আজকে আমরা শুরু করব একাদশ শ্রেণীর এক অতি সুন্দর গল্প দিয়ে, যেটি লিখেছেন লেখক আর কে নারায়ণ। প্রথমে বলে রাখি, ইনি ছিলেন একজন দক্ষিণ ভারতীয় লেখক। এনার পুরো নাম হচ্ছে রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। যদি আপনারা এই লেখকের সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান, তো আমার পরবর্তী একটি ভিডিও করার ইচ্ছা আছে, যেখানে আমরা ক্লাস 11-এর বই যতগুলো লেখকের নাম আমরা পাবো তাদের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব একটি সিরিজের মাধ্যমে। তো সেখানে গিয়ে কিন্তু আপনারা এই রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণের স্বামী বা আর কে নারায়ণের সম্পর্কে কিন্তু জানতে পারেন। চলো এখন আমরা মূল গদ্যে ফিরে যাই। তো কবি এখানে প্রথমেই বলছেন যে পাংচুয়ালি মানে কি? পাংচুয়ালি মানে কিন্তু নিয়ম মতোভাবে। কী নিয়ম মতোভাবে? তো কবি এখানে বলছেন যে অ্যাস্ট্রোলজারটি প্রতিদিন যে সময় তিনি তার ব্যবসা শুরু করেন বা তিনি তার দোকান খোলেন, দোকান তো নয়, তিনি যা ব্যবসা শুরু করেন, সেই সময়ই কিন্তু সে সেখানে বসেছিলেন। কোথায় ছিলেন বসে আমরা পরেই দেখব। তো পাংচুয়ালি মানে কিন্তু নিয়মিতভাবে। কী নিয়মিতভাবে? প্রতিদিন যে নিয়মে বসেন উনি কিন্তু আজকে সেই নিয়মে বসেছেন। অ্যাট মিড ডে, কখন? দুপুরবেলা। হি ওপেন্ড হিজ ব্যাগ, সে কিন্তু তার ব্যাগটি খুলেছিলেন। অ্যান্ড স্প্রেড আউট, এবং ছড়িয়েছিলেন হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। প্রফেশনাল মানে তার যে পেশা, তার পেশায় যে সমস্ত ইকুইপমেন্টের প্রয়োজন হয় বা তার পেশায় যে সমস্ত টুলসের প্রয়োজন হয় বা জিনিসপত্রের প্রয়োজন হয়, সেই জিনিসপত্রগুলি কিন্তু সে ছড়িয়েছিলেন। ছড়িয়ে তো দেননি, তিনি পাশে রেখেছিলেন। উইচ কনসিস্টেড, যেটির মধ্যে ছিল অফ। কনসিস্টের পরে কিন্তু সবসময় আমরা অফ বসাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কনসিস্টেডের পরে সবসময় কিন্তু আমরা অফ বসাই। কেন বসাই? আমরা পরে যখন গ্রামাটিক্যাল ভিডিও বানাবো তখন কিন্তু আমরা এর বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখন আমরা এগিয়ে চলি। আর ডাজন কাউরি, ডাজন মানে আপনারা সবাই জানেন, ডাজন কাউরি, কাউরি মানে কাউরি শেল, কাউরি শেল মানে কড়ি। আর স্কোয়ার পিস অফ ক্লথ, একটি চারকোনা কাপড় বা কাপড়ের টুকরো। উইথ, যাতে ছিল অবস্কিওর মানে কিন্তু অস্পষ্ট। মিস্টিক চার্টস অন ইট, মিস্টিক মানে কিন্তু রহস্যময় চার্ট ছিল, মানে রহস্যময় লেখা কিছু ছিল। আর নোটবুক, একটি খাতা। অ্যান্ড আ বান্ডল অফ পিলমিরা রাইটিং, এই পিলমিরা মানে কিন্তু আমাদের বুঝতে হবে। পিলমিরা মানে হচ্ছে, চলো আমরা নিচেই দেখে নিই। পিলমিরা আমরা নিচেই দেখছি। পিলমিরা মানে কিন্তু রেফার্স টু আ পেপার মেড ফ্রম দ্য লিভস অফ দ্য পিলমিরা ট্রি। এই পিলমিরা মানে একটি পেপারের কথা বলছে, একটি কাগজের কথা বলছে, যে কাগজটি পিলমিরা গাছের পাতা থেকে তৈরি হয়। হিজ ফোরহেড, তার কপাল ভর্তি ছিল। কী দিয়ে ভর্তি ছিল? উইথ স্কেয়ার্ড অ্যাশ, ছাই দিয়ে। অ্যান্ড ভার্মিলিয়ান মানে কিন্তু সিঁদুর, তার কপালে কিন্তু সিঁদুর এবং ছাই দিয়ে ভর্তি ছিল। অ্যান্ড হিজ আইজ স্পার্কলড, তার চোখটি কিন্তু জল করত। উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম, অ্যাবনর্মাল মানে কিন্তু অপ্রাকৃতিক, যেটি কিন্তু নর্মাল নয়। which was really an outcome of a continual searching look for the customer. কি বলছেন কবি এখানে? তার যে চোখটি জল করছিল, was really an outcome, সেটি সত্যি একটি আউটকাম ছিল। কিসের ফল ছিল? of a continual searching. continual মানে হচ্ছে অনবরত খোঁজে। কার খোঁজে? অনবরত তার খদ্দেরের খোঁজে। লুক ফর কাস্টমার, লুক ফর মানে খোঁজা, কন্টিনিউয়াল সার্চিং, লুক ফর কাস্টমার, অনবরত কিন্তু খদ্দেরের খোঁজে। বাট উইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু যেটি তার সাধারণ যে খদ্দেররা ছিল, সে খদ্দেররা কিন্তু টুক টু বি আ প্রফেটিক লাইট, কিন্তু এটিকে জ্ঞানের আলো বা তারা কিন্তু এটাকে জ্ঞানের আলো বা ঈশ্বর প্রদত্ত আলো বলে কিন্তু মনে করতেন। অ্যান্ড ফেল কমফর্টেড, এবং এটিতে তারা কিন্তু স্বস্তি অনুভব করতেন। কি স্বস্তি অনুভব করতেন? তারা মনে করতেন যে তিনি হয়তো অনেক জ্ঞানী, তারা কিন্তু এটি মনে করতেন। দ্য পাওয়ার অফ হিজ আইজ, তার চোখের যে শক্তি, ওয়াজ কনসিডারেবলি কিন্তু এখানে একটি অ্যাডভার্ব। আমরা প্রত্যেকে জানি LY দিয়ে যে শব্দ শেষ হয় সেটি কিন্তু বেশিরভাগ সময় অ্যাডভার্ব হয়, সবসময় নয় কিন্তু বেশিরভাগ সময় অ্যাডভার্ব হয়। তো এখানে বলে রাখি, যাদের পার্টস অফ স্পিচ নিয়ে বা পার্টস অফ স্পিচ বুঝতে একটু মুশকিল আছে,
তো আমি পরবর্তীকালে একটা ভিডিও বানাবো যেখানে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা আলোচনা করব। তো সেখানে কিন্তু তোমরা গিয়ে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব যে সমস্ত 8টা পার্টস অফ স্পিচ হয় সেগুলো কিন্তু তোমরা গিয়ে সেখানে পড়তে পারো। তো চলো এখন এগিয়ে চলি। এনহ্যান্সড মানে বাড়িয়ে তুলেছিল। কি বাড়িয়ে তুলেছিল? তার চোখের যে শক্তিটিকে বাড়িয়ে তুলেছিল বাই দেয়ার পজিশন। তার যে চোখের যে অবস্থানটি ছিল সেই অবস্থানটি পজিশন এটি কিন্তু তার চোখের যে দ্যুতি এটিকে বাড়িয়ে তুলেছিল। তার চোখটি কীভাবে ছিল? প্লেসড রাখা ছিল বা ছিল অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফরহেড। সেটি কিন্তু তার সেই ছাই মাখা কপালের মধ্যে ছিল। অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, তার সেই কালো গোঁপ উইচ স্ট্রিম ডাউন হিজ চিক্স। তার কালো গোঁপ কিন্তু তার গাল বেয়ে নেমে আসছিল। স্ট্রিম ডাউন মানে বেয়ে নেমে আসা। স্ট্রিম, তো কবি এখানে স্ট্রিম কেন ইউজ করেছেন? স্ট্রিম মানে কিন্তু এক কথায় নদী বয়ে চলা। স্ট্রিম মানে কিন্তু এক কথায় নদী। তো নদী যেমন বয়ে চলে তেমন তার গোঁপও কিন্তু বয়ে চলছিল, এই জন্যই কবি এখানে স্ট্রিম ইউজ করেছেন। ইভেন আ হাফ ইটস আইজ উড স্পার্কল ইন সাচ আ সেটিং। এটি কিন্তু বেশ মজাদার লাইন। কি মজাদার লাইন? হাফ ইটস মানে কিন্তু এখানে অর্ধ বোকা বা বোকা। এমনকি বোকাদের চোখও উড স্পার্কল ইন সাচ এ সেটিং, মানে এরকম অবস্থায় থাকলে একজন বোকাও যদি থাকে তাকেও যদি এরকমভাবে সাজিয়ে দেওয়া হয় যে তার মাথায় সিঁদুর মাখানো, মাথায় ছাই মাখানো, তো এই অবস্থায় কিন্তু একজন বোকার চোখও কিন্তু জ্বলজ্বল করবে। চলো, টু ক্রাউন, ক্রাউন মানে কিন্তু এখানে মুকুট নয়। আমরা এখানে বলে রাখি ক্রাউন মানে কিন্তু মুকুট নয়। ক্রাউন মানে ব্যাপারটিকে আরও জোরদার করে তোলা। ক্রাউন মানে কিন্তু ব্যাপারটিকে আরও জোরদার করে তোলা। ক্রাউন মানে কিন্তু এখানে ব্যাপারটিকে আরও জোরদার করে তোলা। টু ক্রাউন দ্য এফেক্ট হি উন্ড আ স্যাফরান কালার্ড টার্বান অ্যারাউন্ড হিজ হেড। কি মানে এটির? স্যাফরান মানে কিন্তু গেরুয়া, গেরুয়া রঙের সে একটি টার্বান বা সে একটি পাগড়ি পরেছিল। অ্যারাউন্ড হিজ হেড, তার মাথায় কিন্তু সে একটি গেরুয়া রঙের পাগড়ি পরেছিল। দিস কালার স্কিম, তার এই সমস্ত যে রং বা রং বেরঙের তার এই সমস্ত যে জিনিসপত্র নেভার ফেল, কোনোদিনও কিন্তু ফেল হয়নি। কিসে ফেল হয়নি? কি করতে ফেল হয়নি? তার এই যে কালার স্কিম, তার কপালে ছাই এবং কপালে সিঁদুর আর মাথায় পাগড়ি, এই সমস্ত কিন্তু কখনো কিন্তু তার যে খদ্দের ছিল খদ্দেরকে কিন্তু চমকে দিতে কখনো ফেল হয়নি। দ্য পিপল ওয়ার অ্যাট্রাক্টেড মানে কিন্তু আকর্ষিত হয়েছিল, লোকেরা আকর্ষিত হয়েছিল টু হিম, তার দিকে, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর দালিহা স্টকস। কি বলছে কবি এখানে? তার দিকে কিন্তু লোকেরা আকৃষ্ট হয়ে যেত। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড, পিপল মানে লোকেরা, ওয়ার অ্যাট্রাক্টেড এটি কিন্তু পাস্ট টেন্স। যাদের টেন্সের বুঝতে অসুবিধা আছে আমরা পরবর্তীকালে আরও একটি ভিডিও বানাবো যেখানে আমরা গ্রামার নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেখানে তোমরা এই টেন্স সম্পর্কে কিন্তু জেনে নিতে পারবে। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড, লোকেরা কিন্তু তার দিকে আকৃষ্ট হয়েছিল। টু হিম, তার দিকে, অ্যাজ বিজ, অ্যাজ মানে কিন্তু যেই, যেভাবে বীজরা, যেভাবে মৌমাছিরা আর অ্যাট্রাক্টেড আকর্ষিত হয় টু কসমস, কার দিকে মৌমাছিরা আকৃষ্ট হয়? ডালিয়া ফুলের দিকে যেভাবে মৌমাছিরা আকৃষ্ট হয় বা ডালিয়া স্টকস, ডালিয়া ফুলের দিকে যেভাবে মৌমাছিরা আকৃষ্ট হয় সেভাবেই কিন্তু লোকেরা তার দিকে আকৃষ্ট হতেন। হি স্যাট, সে বসতেন, আন্ডার দ্য বাফ অফ এ স্প্রেডিং টামারিন ট্রি। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন। হি স্যাট, সে বসতেন, আন্ডার আ বাফ, বাফ মানে কিন্তু এখানে ডালপালা, অফ আ স্প্রেডিং টামারিন ট্রি। স্প্রেডিং মানে কিন্তু ছড়িয়ে পড়েছে এমন, স্প্রেডিং মানে কিন্তু ছড়িয়ে পড়েছে এমন, সে ছড়িয়ে পড়েছে এমন এরকম টামারিন গাছ আমরা প্রত্যেকে জানি। টামারিন মানে কিন্তু তেঁতুল। তো তেঁতুল গাছের ছড়িয়ে পড়া শাখা পোশাখার নিচে তিনি কিন্তু প্রতিদিন বসতেন। which flanked a path running through the town hall park. which যেটি, flanked a path, flanked মানে কিন্তু পাশে থাকা, flanked a path একটি রাস্তার ধারে ছিল। কোন রাস্তা? রানিং থ্রু, যেটি মধ্যে দিয়ে চলে যাচ্ছে, থ্রু মানে কিন্তু মধ্যে দিয়ে চলে যাওয়া,
তো এই ওয়ার্ড নোটসগুলি কিন্তু আমরা পরে দিয়ে দেবো, পরে একটি ভিডিও করব যেখানে আমরা এখান থেকে যে কতগুলি গুরুত্বপূর্ণ ওয়ার্ড নোট আছে সেই ওয়ার্ড নোটগুলি কিন্তু সম্পর্কে আমরা আলোচনা করব। তো পরে একটি ভিডিও বানাবো, তো সেখানে আমরা এই ওয়ার্ড নোটগুলি সম্পর্কে কিন্তু আলোচনা করব। দ্য টাউন হল পার্কের মধ্য দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তার পাশে যে তেঁতুল গাছ ছিল সেই গাছের নিচে কিন্তু তিনি বসতেন। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এটি কিন্তু একটি দারুণ জায়গা ছিল। রিমার্কেবল মানে কিন্তু দারুণ। প্লেস ইন মেনি ওয়েজ, এটি বিভিন্ন দিক থেকে কিন্তু খুবই চমৎকার একটি জায়গা ছিল। আর সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, মানে প্রচুর পরিমাণে লোক কিন্তু উপরের দিকে যাচ্ছে এবং নিচের দিকে নেমে আসছে। উপর দিকে যাওয়া তো নয়, এখানে ওই রাস্তা দিয়ে যাওয়া, রাস্তা দিয়ে ফিরে আসা। দিস ন্যারো রোড, সে সরু রাস্তা দিয়ে মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত। মর্নিং টিল নাইট, টিল মানে কিন্তু পর্যন্ত। আ ভ্যারাইটি মানে কিন্তু বিভিন্ন ধরনের। অফ ট্রেডস, বিভিন্ন ধরনের ব্যবসা। অ্যান্ড অকুপেশনস, এবং পেশা। ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। রিপ্রেজেন্টেড মানে কিন্তু দেখানো হয়। দেখানো হয় মানে এখানে তো দেখানো হয় না, দেখানো হয় মানে কিন্তু সেখানে থাকে। কি থাকে? বিভিন্ন ধরনের ব্যবসায়ী কিন্তু সেই রাস্তার ধারে বসে থাকে। অল অ্যালং মানে কিন্তু ধারে বা তার সঙ্গ জুড়ে। অ্যালং ইটস ওয়ে, সে রাস্তার ধারে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা সেখানে কিন্তু বসে ব্যবসা করেন। যেমন দেখি আমরা এখানে মেডিসিন সেলার, ওষুধ বিক্রেতা। সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক। কি হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক? স্টোলেন হার্ডওয়্যার, চুরি করে নিয়ে আসা বিভিন্ন জিনিস। তো কবি এখানে বলছেন যে সেখানে কিন্তু ওষুধ বিক্রেতাও থাকে এবং চুরি করে নিয়ে আসা জিনিসপত্র যারা বিক্রি করেন তারাও কিন্তু বসে থাকেন। ম্যাজিশিয়ান থাকেন, জাদুকর। অ্যান্ড অ্যাভাভ অল, এবং সব থেকে বেশি বা সব থেকে উপরে অ্যান অকশনার অফ চিপ ক্লথস, একজন সস্তা কাপড় বিক্রেতা কিন্তু সেখানে থাকে। হু ক্রিয়েটেড, যে তৈরি করেছিল, কি তৈরি করেছিল? এনাফ ডিন অল ডে। এনাফ ডিন মানে কিন্তু হট্টগোল, তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে হট্টগোল করেছিলেন। অল ডে, পুরো দিন। টু অ্যাট্রাক্ট মানে কিন্তু আকর্ষিত করতে। টু মানে কিন্তু তে। টু এর সঙ্গে সবসময় আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই। অ্যাট্রাক্ট কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু অ্যাট্রাক্ট মানে কিন্তু আকর্ষণ করতে। টু অ্যাট্রাক্ট, আকর্ষণ করতে। কাদেরকে আকর্ষণ করতে? দ্য হোল টাউন, পুরোপুরি শহরটিকে কিন্তু আকর্ষণ করতে সে প্রচুর হট্টগোল করেছিল। নেক্সট টু হিম, তার পাশেই, ইন ভসিফরাসনেস। ভসিফরাসনেস মানে কিন্তু এখানে উচ্চ স্বরে কিছু বলা। তো কবি এখানে বলছেন যে চিৎকার করতে করতে কেম আ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস, সেখানে কে এসেছিলেন? একজন বাদাম বিক্রেতা। কেম এসেছিলেন, আ ভেন্ডার মানে কিন্তু বিক্রেতা, অফ মানে এর, ফ্রাইড মানে কিন্তু ভাজা, গ্রাউন্ডনাটস মানে কিন্তু বাদাম। সেখানে কিন্তু চিৎকার করতে করতে একজন বাদাম বিক্রেতা আসে। হু গেভ, যে দিত, হিজ ওয়ের মানে কিন্তু এখানে খাবার। আ ফ্যান্সি নেম ইচ ডে, ফ্যান্সি মানে কিন্তু মজাদার, সে কিন্তু প্রতিদিন তার খাবারটিকে একটি নতুন নতুন নাম দিতেন। কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন তিনি এটিকে বলতেন বম্বে আইসক্রিম। অ্যান্ড এবং অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, পরের বারে কিন্তু তিনি বলতেন সেটিকে দিল্লির আমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড, এবং তৃতীয় দিনে রাজাস ডেলিকেসি। ডেলিকেসি মানে কিন্তু এখানে যেটিকে সুন্দর খেতে লাগে সেটিকে ডেলিকেসি বলা হয়। এবং তৃতীয় দিন কী নাম দিতেন? রাজার একটি সুন্দর খাবার। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, মানে তার কিন্তু এই চলতে থাকতো। অ্যান্ড পিপল, এবং লোকেরা, ফ্লক টু হিম, ফ্লক মানে কিন্তু ভিড় করে থাকা, তার কাছে কিন্তু লোকেরা ভিড় করে থাকতেন। আ কনসিডারেবল পোর্শন, কনসিডারেবল মানে কিন্তু বেশ খানিকটা, পোর্শন মানে কিন্তু অংশ, বেশ খানিকটা অংশ, অফ দিস ক্রাউড, সেই লোকেদের বেশ খানিকটা অংশ, ডাইলড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, সেই লোকেদের বেশ খানিকটা অংশ বা বেশ কজন লোক কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছেও কিন্তু
the astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. কবি কি বলছেন? দ্য অ্যাস্ট্রোলজার, সে জ্যোতিষীটি, ট্রানজ্যাক্টেড, ট্রানজ্যাক্টেড মানে কিন্তু চালিয়ে যাওয়া, তিনি কিন্তু চালিয়ে যেতেন হিজ বিজনেস, তার ব্যবসাটি, বাই দ্য লাইট, সেই লাইট দিয়ে, অফ আ ফ্লেয়ার, যৎসামান্য আলো, উইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাভাব দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, সেই বাদামের স্তূপ, হিপ মানে কিন্তু স্তূপ, সেই বাদামের স্তূপ এবং ধোঁয়ার মধ্য দিয়ে যে সামান্যটুকু আলো তার দিকে ফিরে আসতো, সে আলো দিয়ে কিন্তু সে তার ব্যবসাটি চালিয়ে যেতেন। হাফ অফ দ্য এনহ্যান্সমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। হাফ অফ দ্য এনহ্যান্সমেন্ট, এনহ্যান্সমেন্ট মানে কিন্তু এখানে আকর্ষণ, অফ দ্য প্লেস, সেই জায়গাটির আকর্ষণ ছিল, ওয়াজ ডিউ টু, কী কারণে? দ্য ফ্যাক্ট, এই কারণে, দ্যাট ইট ডিড নট হ্যাভ, এখানে কিন্তু ছিল না, দ্য বেনিফিট মানে সুবিধা, অফ মিউনিসিপ্যাল লাইটিং, পৌরসভার আলোর কিন্তু সেখানে কোনো সুবিধা ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, এই জায়গাটি কিন্তু উজ্জ্বলিত হয়েছিল পাশের দোকানগুলির আলো দিয়ে, বাই মানে কিন্তু দ্বারা, সফট লাইটস মানে দোকানের আলো। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, হিসিং গ্যাস লাইট মানে হিস হিস শব্দ করে জ্বলা যে ল্যাম্প, সেই ল্যাম্পগুলি কিন্তু একজন বা দুজনের কাছে সেই ল্যাম্প ছিল। সাম হ্যাড, কিছু জনের ছিল, নেকেড ফ্লেয়ার্স টাক অন দ্য পোলস, নেকেড ফ্লেয়ার্স মানে কিন্তু খালি একটি আগুনের শিখা, স্টাক মানে আটকানো ছিল, অন পোলস, পোলে আটকানো একটি খালি আগুনের শিখা, বা সেটি মোমবাতি হতে পারে। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস অ্যান্ড ওয়ান অর টু, এবং তাদের মধ্যে কারো কারো ছিল, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইট অফ দেয়ার ওন, তাদের মধ্যে কেউ কেউ অ্যাস্ট্রোলজারের মতোই ম্যানেজড মানে ব্যবস্থা করে নিয়েছিল বা মানিয়ে নিত, উইদাউট লাইটস অফ দেয়ার ওন, অফ দেয়ার ওন মানে কিন্তু তাদের নিজের, তাদের নিজস্ব কোনো লাইট ছাড়াই, নিজস্ব কোনো, উইদাউট মানে কিন্তু ছাড়া, তাদের নিজস্ব কোনো আলো ছাড়া তারা কিন্তু তাদের ব্যবসাকে চালিয়ে নিতেন। ইট ওয়াজ, ইহা ছিল, আ বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, ওয়াজ আ বি ওয়াইল্ডারিং, বি ওয়াইল্ডারিং মানে কিন্তু এখানে বিভ্রান্তিকর, বিভ্রান্তিকর মানে রাস্তা হারিয়ে যাওয়ার মতন, এখানে বিভ্রান্তিকর, ক্রিস ক্রস অফ লাইট, এখানে কিন্তু আলোর ক্রিস ক্রস ছিল, ক্রিস ক্রস মানে কিন্তু এদিক সেদিক থেকে আলো আসা, এটাকে ক্রিস ক্রস বলে। তো বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস মানে এখানে কিন্তু যেদিক সেদিক থেকে আলো এসে পড়ছিল। আ বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড আ মুভিং শ্যাডোজ, এখানে কিন্তু চারিদিক থেকে আলো পড়ছিল এবং ছায়া পড়ছিল। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার্স ভেরি ওয়েল, এটি কিন্তু সেই জ্যোতিষীটিকে ভালো মানিয়েছিল। কি ভালো মানিয়েছিল? সেটি কিন্তু তার জায়গাটিকে আরও মায়াময় করে তুলেছিল। ফর দ্য সিম্পল রিজন দ্যাট, সে কারণেই, হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার ওয়েন হি বিগ্যান লাইফ। ফর দ্য সিম্পল রিজন, এই সাধারণ কারণের জন্যই, দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটি এই ব্যবস্থাটি বা সেখানকার আলোর যে ব্যবস্থাটি, এটি কিন্তু সেই জ্যোতিষীটিকে ভালো মানিয়েছিল। কেন মানিয়েছিল? ফর দ্য সিম্পল রিজন, এই সাধারণ কারণের জন্যই, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার when he began life. He had not in the least intended, he had not least intended, intended মানে কিন্তু ইচ্ছা, তার কিন্তু জ্যোতিষী হওয়ার জীবনে প্রথম কোনো দিনও ইচ্ছা ছিল না। নট টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, তার কিন্তু জ্যোতিষী হওয়ার কোনো ইচ্ছা ছিল না। when he began life, বিজ্ঞান মানে কিন্তু শুরু করেছিল, যখন সে তার জীবন শুরু করেছিল তখন তার কিন্তু জ্যোতিষী হওয়ার কোনো ইচ্ছাই ছিল না। অ্যান্ড এবং হি নিউ নো মোর, সে কিন্তু কিছুই জানতো না, অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, অফ মানে কি, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন কি তার সঙ্গে ঘটতে যাচ্ছে, গোয়িং টু হ্যাপেন মানে ঘটতে যাওয়া, টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিম সেলফ নেক্সট মিনিট। হি নিউ no more of what was going to happen
টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিম সেলফ নেক্সট মিনিট। সে কিন্তু তার জীবনে পর মুহূর্তে কী ঘটতে চলেছে তার থেকেও তিনি অন্যের জীবনে ভবিষ্যতে কী ঘটবে তা কিন্তু খুবই কমই জানতেন। হি ওয়াজ আ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে কিন্তু এখানে অজ্ঞ থাকা, মানে সে বিষয়ে না জানা। টু দ্য স্টার্স নক্ষত্র সম্পর্কে তিনি যেমন অজ্ঞ ছিলেন, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, তার যে সমস্ত নিরীহ কাস্টমার ছিল তারা যেরকম তারাদের সম্পর্কে খুব কম জানতেন, তেমন তিনিও কিন্তু খুব কমই জানতেন। ইয়েট তথাপি হি সেড থিংস which pleased and astonished everyone। তথাপি হি সেড থিংস, সে এমন কিছু বলতেন which যেটি প্লিজড আনন্দ দিত, অ্যান্ড অ্যাস্টনিশড চমকে দিত এভরিওয়ান প্রত্যেককে। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি প্র্যাকটিস অ্যান্ড শেড গেস ওয়ার্ক। কী ছিল? দ্যাট ওয়াজ মোর অফ এ ম্যাটার অফ প্র্যাকটিস অ্যান্ড স্টাডি, এই সব কিছুই ছিল মূলত পর্যবেক্ষণ, অনুশীলন ও অনুমান ভিত্তিক। গেস ওয়ার্ক মানে অনুমান। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। তাই এই কাজটাও অন্য কাজগুলোর মতো সৎ পরিশ্রমের ফল। অ্যান্ড হি ডিজার্ভড, এবং সে অধিকারী ছিলেন কিসের? দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এবং দিনের শেষে তিনি যা মজুরি নিয়ে বাড়ি ফেরেন তার কিন্তু তিনি উপযুক্ত ছিলেন। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। হি লেফট, সে কিন্তু ছেড়েছিলেন, হিজ ভিলেজ তার গ্রাম, উইদাউট ছাড়া, কি ছাড়া? এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, সে কোনো রকম চিন্তা ভাবনা এবং পরিকল্পনা ছাড়াই তিনি কিন্তু তার গ্রাম ছেড়েছিলেন। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানে থেকেই যেতেন, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, যদি তিনি সেখানে থেকেই যেতেন তবে তাকে তার পূর্বসূরিদের মতোই কাজ করতে হতো। নেমলি যেমন টিলিং দ্য ল্যান্ড, চাষবাস করা, লিভিং, ম্যারিং অ্যান্ড রাইপেনিং হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। কবি কী বলছেন? তিনি যদি সেখানেই থেকে যেতেন তবে তাকে তার পূর্বসূরিদের মতোই কাজ করতে হতো। কী কী কাজ? চাষবাস করা, শস্য খেতে ফসল ফলিয়ে বিয়ে করে পৈতৃক বাড়িতেই থাকা, তারপর বুড়ো হয়ে যাওয়া। অ্যানসেস্ট্রাল হাউস মানে কিন্তু পৈতৃক বাড়ি। বাট দ্যাট ওয়াজ নট টু বি, বাট কিন্তু দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটি আর হলো না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনি ওয়ান। হ্যাড টু মানে কিন্তু অবশ্য, হ্যাড টু মানে কিন্তু এখানে অবশ্য, তাকে অবশ্যই ছাড়তে হয়েছিল হোম বাড়ি, উইদাউট টেলিং এনি ওয়ান, কাউকে কিচ্ছুটি না বলে তাকে কিন্তু বাড়ি ছাড়তে হয়েছিল। কেন ছাড়তে হয়েছিল? অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ হান্ড্রেডস মাইল। অ্যান্ড এবং হি কুড নট রেস্ট, কুড নট মানে কিন্তু পারেনি, রেস্ট মানে কিন্তু আরাম করা, সে কিন্তু আরাম করতে পারেনি, টিল যতক্ষণ না পর্যন্ত, হি লেফট ইট বিহাইন্ড সে এটিকে পিছনে ফেলে আসে, আ কাপল অফ হান্ড্রেডস মাইল সে 200 মাইল পিছনে ফেলে আসে, ততক্ষণ না পর্যন্ত সে কিন্তু স্বস্তি নিতে পারেনি। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল। একজন গ্রামের মানুষের কাছে এটি কিন্তু কঠিন ব্যাপার, যেন মনে হচ্ছে অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন, যেন মনে হচ্ছে দুই সাগরের মাঝে বাস করার মতো। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস, অ্যানালিসিস মানে কিন্তু বিশ্লেষণ, অফ ম্যানকাইন্ড ট্রাভেলস, মানুষের জীবনে যে সমস্ত সমস্যা থাকে সে সমস্যা নিয়ে তার কিন্তু একটি বিশ্লেষণ ছিল। যেমন ম্যারেজ সমস্যা, মানি টাকা পয়সা, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ। ট্যাঙ্গেলস মানে কিন্তু এখানে বাঁধা পড়ে যাওয়া, ইন হিউম্যান টাইজ মানে মানুষের যে সম্পর্ক সে সম্পর্কে বাঁধা পড়ে যাওয়া। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। লং প্র্যাকটিস অনেক দিনের তার অনুশীলন,
হ্যাড শার্পেন্ড, সেটিকে আরও তীক্ষ্ণ করে দিয়েছিল। তার যে পারসেপশন ছিল, তার যে দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গিটি কিন্তু আরও গভীর করে দিয়েছিল তার অনেক দিনের পরিশ্রম। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যেই হি আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছিল হোয়াট ওয়াজ রং, কী ভুল ছিল। হি চার্জ 3 pice per question and never opened his mouth till the other had spoken for at least 10 minutes. কবি কী বলছেন? যতক্ষণ না পর্যন্ত অন্য কেউ 10 মিনিট কথা বলে, ততক্ষণ না পর্যন্ত সে কিন্তু তার মুখ খুলতেন না। which, যেটি প্রোভাইডেড হিম, তাকে দিত, কি দিত? এনাফ স্টাফ, যথেষ্ট পরিমাণে ইনফরমেশন, যথেষ্ট পরিমাণে তথ্য। ফর আ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইসেস, তাকে কিন্তু 1 ডজন আনসার এবং উপদেশ, 1 ডজন উত্তর এবং উপদেশ দেওয়ার জন্য যতটুকু তথ্যের প্রয়োজন হয়, সেই তথ্যগুলি কিন্তু সেই 10 মিনিট ধরে কথাবার্তার মধ্যে তিনি কিন্তু পেয়ে যেতেন। ওয়েন হি টোল্ড দ্য পারসন বিফোর হিম, যখন সে তার সামনে বসে থাকা লোকেটির গেজিং মানে দেখে, অ্যাট হিজ পাম, তার হাতের তালুর থেকে দেখে তিনি বলতেন, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর এফার্টস। কবি এখানে কি বলছেন? এখানে কবি দেখাচ্ছেন যে অ্যাস্ট্রোলজারের চাটুকারিতা। আমরা প্রথমেই দেখেছি যে এই অ্যাস্ট্রোলজারের কিন্তু একটি আলাদা ধ্যান ধারণা ছিল জীবনের প্রতি, যে মানুষের জীবনে কী কী সমস্যা হতে পারে, সেই কথাগুলোর উপরে ভিত্তি করে সে কিন্তু উত্তর দিতেন। তাই তিনি কী উত্তর দিলেন? ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে, ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর এফার্ট। তিনি বলতেন যে তুমি কিন্তু বিভিন্ন দিক থেকে, তুমি এত যে কাজ করছো, এত যে তুমি পরিশ্রম করছো, সেই পরিশ্রমে তুমি কিন্তু কোনো ফল পাচ্ছ না। 9 out of 10 were disposed to agree with him. 9 out of 10, 10-এর মধ্যে 9 জন কিন্তু were disposed to agree with him, তার কিন্তু এ কথায় মেনে নিতেন। অথবা হি কোয়েশ্চেন, কোনো সময় সে প্রশ্ন করত, ইজ দেয়ার এনি ওমেন ইন ইয়োর ফ্যামিলি, মেবি ইভেন আ ডিস্ট্যান্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ। এবং কোনো সময় তিনি প্রশ্ন করতেন যে এমন কি কোনো স্ত্রীলোক আছেন যিনি দূর সম্পর্কের আত্মীয় হতে পারেন, যিনি আপনার সঙ্গে ভালো ব্যবহার করেন না। ইউ ডিসপোজ মানে কিন্তু ভালো ব্যবহার করা, টুয়ার্ডস ইউ মানে তোমার দিকে ভালোভাবে কথা বলা বা ভালো ব্যবহার করা। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা তিনি এভাবে ব্যাখ্যা করে বলতেন যে মোস্ট অফ ইয়োর ট্রাবলস আর ডিউ টু ইয়োর নেচার। এবং তিনি ব্যাখ্যা এটি বলতেন যে বেশিরভাগ তোমার যে অসুবিধে, এটা কিন্তু তোমার অভ্যেসের কারণে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ, যে অবস্থায় আছেন শনির সাথে অন্যথা হওয়ার জন্যেই। ইউ হ্যাভ অ্যান ইম্পেটিয়াস নেচার অ্যান্ড আ রাফ এক্সটেরিয়ার। তিনি এখানে বলতেন যে আপনার মধ্যে একটি প্ররোচনা, উদ্রেককারী ভাব এবং উগ্র ভাব আছে। দিস এন্ডার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার। কবি কী বলছেন? যে এর ফলে তিনি কিন্তু খুব সহজেই লোকের মন জয় করে নিতেন। কারণ ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, মাইল্ডেস্ট মানে কিন্তু নম্র থেকে নম্রতর। আমাদের মধ্যে নম্র থেকে নম্রতর মানুষও কিন্তু এটি ভাবতে পছন্দ করে, লাভস টু থিঙ্ক, ভাবতে পছন্দ করে যে দ্যাট যে হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়ার। ফরবিডিং মানে কিন্তু এখানে উগ্রভাব। কবি এখানে বলছেন যে আমাদের মধ্যে নম্র থেকে নম্রতর মানুষও কিন্তু এটি ভাবতে পছন্দ করে যে সে কিন্তু বাইরে থেকে উগ্র। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। দ্য নাটস ভেন্ডার, সেই বাদাম বিক্রেতা, ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, ব্লিউ মানে কিন্তু নিভিয়ে দেওয়া, তার কিন্তু আলোটি নিভিয়ে দিয়েছেন, টু গো হোম, বাড়ি যাওয়ার জন্যে। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। দিস ওয়াজ আ সিগন্যাল, এটি কিন্তু জ্যোতিষীর জন্য একটা সংকেত ছিল। কিসের সংকেত? যে তাকে এবার গুছিয়ে ফেলতে হবে। সিন্স ইট লেফট হিম ডার্কনেস except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground
বিফোর হিম। তা নয়তো কিন্তু জায়গাটি অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এক্সেপ্ট ছাড়া, কি ছাড়া? ফর আ লিটল সাফট অফ গ্রিন লাইট, সেখানে কিন্তু একটি সবুজ আলো ছাড়া আর কিছুই থাকবে না। কোন সবুজ আলো? উইচ স্ট্রেড ইন ফ্রম সামওয়্যার, সেটি কিন্তু কোথা থেকে আসছে। অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড, এবং সামনের মাঠে এসে পড়ছে বিফোর হিম, তার সামনে। কার সামনে? জ্যোতিষীটির সামনে। হি পিকড আপ হিজ কাউরি সেলস, সে তার কৌড়িগুলি তুলে নিলেন। অ্যান্ড প্যারাফেরনালিয়া, প্যারাফেরনালিয়া মানে তার অন্যান্য সরঞ্জামগুলি। প্যারাফেরনালিয়া মানে কিন্তু অন্যান্য সরঞ্জাম। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, পুটিং দেম মানে কিন্তু রাখছিল, ব্যাক ইনটু হিজ ব্যাগ, তার ব্যাগে কিন্তু সে আবার সেটিকে পুড়ছিল। ওয়েন দ্য গ্রিন শাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন সেই সবুজ রঙের আলোটি মুছে গেল, হি লুকড আপ অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। হি লুকড আপ মানে সে উপর দিকে তাকিয়েছিল, অ্যান্ড স এবং দেখেছিল আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, একটি লোক তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট, সে সেটিকে তার খদ্দের মনে করলেন। অ্যান্ড সেড এবং বললেন, ইউ লুক সো কেয়ার ওয়ান, আপনাকে দেখে খুব দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। কেয়ার ওয়ান মানে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, বলছে ইট উইল ডু ইউ গুড, এটি কিন্তু আপনার জন্য ভালো হবে। কি ভালো হবে? টু সিট ডাউন ফর আ ওয়াইল, কিছুক্ষণের জন্য বসা, অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আমার সঙ্গে কথা বলা। মানে কিছুক্ষণের জন্য বসা এবং আমার সঙ্গে কথা বললে কিন্তু আপনার ভালো হবে। দ্য আদার গ্রাম্বলড সাম ভগ রিপ্লাই, গ্রাম্বেল মানে কিন্তু বিড়বিড় করে কিছু বলা, সাম ভগ রিপ্লাই, তিনি কিন্তু বিড়বিড় করে অস্পষ্টভাবে কিছু বললেন। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, জ্যোতিষীটি কিন্তু তাকে বারবার অনুরোধ করলেন। ওয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, ইউ কল ইয়োর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, এবং অন্যটি সেই সময় নাকের সামনে হাতটা এগিয়ে নিয়ে বললেন, আপনি কি নিজেকে একজন জ্যোতিষী বলে মনে করেন? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড, সেই জ্যোতিষীটি মনে করেছিলেন চ্যালেঞ্জড, তাকে সে মনে করেছিলেন যে তাকে স্পর্ধা করা হচ্ছে। অ্যান্ড সেড এবং বলেছিলেন, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শাফট অফ লাইট, সে সেই লোকটির হাতের তালুটিকে সবুজ আলোর দিকে নিয়ে গিয়ে বলেছিলেন, ইয়োর্স ইজ এ নেচার। তখন তিনি কিন্তু তার প্রতিদিনের যে কথা তিনি কিন্তু সেটি বলতে শুরু করেছিলেন। সেই মুহূর্তে তিনি বলেন, ওই লোকটি বলেন, ও স্টপ দ্যাট, আপনি এটা থামান। দ্য আদার সেট, লোকটি বলেন, কি বলেন? টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, আপনি কিছু গুরুত্বপূর্ণ বলুন, আপনার সেই প্রতিদিনের কথা কিন্তু আমি শুনবো না। আওয়ার ফ্রেন্ড ফেল পিকিউড, তিনি বলছেন যে আমার বন্ধু মনে হয় রেগে গেছেন। এটি কে বলছেন? এটি বলছেন সেই জ্যোতিষীটি। আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন, আমি প্রতি প্রশ্নের দরুন 3 পয়সা করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, এবং আপনি এর বিনিময়ে যেটি পাবেন সেটি কিন্তু আপনার টাকার বিনিময়ে যথেষ্ট। অ্যাট দিস দ্য আদার উইথড্রু হিজ আর্ম, এই সময় কিন্তু উইথড্রু মানে তুলে নেওয়া, এই সময় কিন্তু স্ট্রেঞ্জারটি তার হাত সরিয়ে নিলেন। টুক আউট অ্যান আনা অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, সে এক আনা বের করলেন এবং তার দিকে সে ছুড়ে দিলেন। সেইং, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন করার ছিল। ইফ আই প্রুভ ইউ, ইফ যদি, আই প্রুভ মানে আমি প্রমাণ করে দিই, ইউ আর ব্লাফিং, দ্যাট ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, ইউ মাস্ট, আপনাকে, মাস্ট রিটার্ন ফিরিয়ে দিতেই হবে, দ্যাট আনা, ওই এক আনাটি, টু মি উইথ ইন্টারেস্ট, আমাকে কিন্তু আপনাকে এক আনাটি ফিরিয়ে দিতে হবে সুদ সমেত। ইফ যদি, ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরি মানে কিন্তু সন্তুষ্টিজনক। এখানে কিন্তু জ্যোতিষীটি বলছেন, যদি আপনি আমার উত্তরে সন্তুষ্ট হন, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন? নো, তখন ওই লোকটি বলছেন না। অথবা উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে কি আপনি আমাকে 8 আনা দেবেন? অল রাইট, তখন লোকটি বলেন, চলুন ঠিক আছে। প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, ঠিক আছে যদি আপনি ভুল প্রমাণিত হন,
ইউ গিভ মি টুয়াইস, আপনি কিন্তু আমাকে 2 গুণ টাকা দেবেন। সেড দ্য স্ট্রেঞ্জার, ওই লোকটি বলেছিলেন। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট। দিস প্যাক্ট, এই প্রস্তাবটি ওয়াজ অ্যাকসেপ্টেড, এটি কিন্তু গৃহীত হয়। কি কখন গৃহীত হয়? আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট, কিছুক্ষণ ধরে তর্কাতর্কির পর তার এই প্রস্তাবটি কিন্তু গৃহীত হয়। দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষীটি সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন, সেন্ট আপ মানে পাঠিয়ে দেওয়া, প্রেয়ার মানে কিন্তু প্রার্থনা, টু হেভেন সে স্বর্গের দিকে প্রার্থনা করে। অ্যাজ দ্য আদার লিট আ চেরুট, যে সময় ওই লোকটি একটি চেরুটে আগুন ধরায়। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষীটি কট আ গ্লিমস, এক ঝলক দেখতে পান, অফ হিজ ফেস, তার মুখটি, বাই দ্য ম্যাচ লাইট, সে দেশলাইয়ের আলোতে সে কিন্তু তার মুখটিকে এক ঝলক দেখতে পান। দেয়ার ওয়াজ আ পজ, সেখানে কিন্তু একটি বিচ্ছেদ ঘটল। অ্যাজ কার্ড হুটেড অন দ্য রোড, জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দেয়ার হর্সেস অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। সেখানে সেই মনোযোগে কিন্তু বিচ্ছেদ ঘটল। অ্যাজ, যেহেতু কার্স হুটেড অন দ্য রোড, গাড়ির আওয়াজে, জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস, ঘোড়ার গাড়োয়ান ঘোড়ার উদ্দেশ্যে চেঁচামেচি করছে। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, ব্যাবল মানে কিন্তু বকাবকি করা, অফ দ্য ক্রাউড লোকেদের বকাবকি করা, অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, অ্যাজিটেটেড মানে উত্তেজিত করে দিয়েছিল। কি উত্তেজিত করে দিয়েছিল? দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, সেই যে অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে আরও উত্তেজিত করে দিয়েছিল। দ্য আদার স্যাট ডাউন, লোকটি বসলেন, সাকিং হিজ চেরুট, তার চেরুটটি খেতে খেতে, পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি, তারপর বেশ কঠোর হয়ে তিনি বসলেন। রুথলেসলি মানে কিন্তু কঠোর হয়ে বসা। দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষীটি ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, সে কিন্তু খুবই অস্বস্তি অনুভব করলেন। হিয়ার টেক ইউর আনা ব্যাক, এই যে আপনারা পয়সা ফেরত নিন। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, ইউজ টু মানে কিন্তু অভ্যস্ত হওয়া। এখানে জ্যোতিষীটি বলছেন আই এম নট ইউজ টু, আমি কিন্তু অভ্যস্ত নই এই সমস্ত চ্যালেঞ্জের জন্যে, বা আমি এই সমস্ত চ্যালেঞ্জে কিন্তু অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, সে কিন্তু গুছিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছিল, যেটি আমরা প্রথমেই দেখেছি যে সে সমস্ত কিছু গুটিয়ে নেওয়ার প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছিল। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, দ্য আদার মানে সেই লোকটি, হেল্ড মানে ধরে নেওয়া, তখন সেই লোকটি তার হাতের কবজি ধরে নিয়েছিল, অ্যান্ড সেড এবং বলেছিল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, আপনি কিন্তু এখান থেকে আর যেতে পারবেন না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি যাচ্ছিলাম তখন কিন্তু আপনি আমাকে টেনে এনেছেন। ড্র্যাগ মানে কিন্তু টেনে আনা। দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষীটি সিভার্ড ইন হিজ গ্রিপ, কেঁপে উঠলেন, মানে তার যে মুঠো, হাতে যে মুঠো ধরেছিলেন তার মুঠোর চাপে কিন্তু সে কেঁপে উঠলেন। অ্যান্ড হিজ ভয়েস সুক অ্যান্ড বিকেম ফেন্ট, তার গলা কিন্তু কেঁপে উঠলো, অ্যান্ড বিকেম ফেন্ট, তার স্বর কিন্তু নিচু হয়ে গেল। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি তোমার সঙ্গে কাল কথা বলছি। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, লোকটা তার মুখে হাত দিয়ে বললেন, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, গো অন, তোমাকে এগিয়ে যেতেই হবে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, তিনি কিন্তু তার কাজ চালিয়ে যেতে লাগলেন। উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, সেই সময় তার গলা কিন্তু শুকিয়ে যাচ্ছে প্রায়, ড্রাইং আপ মানে শুকিয়ে যাওয়া। দেয়ার ইজ এ ওম্যান, তিনি কিন্তু দেখো আবার সে প্রথমে তিনি যে প্রত্যেকে যে কথা বলতেন তিনি কিন্তু আবার সে কথা বলতে শুরু করলেন, দেয়ার ইজ এ ওম্যান। তখন লোকটি কি বলছেন, স্টপ, সেড দ্য আদার, লোকটি বলেছিলেন স্টপ, থামো। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি কিন্তু এই কিচ্ছু চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, লোকটি বলল থামুন, ওইসব কিছু আমি চাই না। শ্যাল আই সাকসিড, আমি কি সফল হব, ইন মাই প্রেজেন্ট সার্চ, আমি আমার এখনকার অনুসন্ধানে বা এখনকার যে প্রশ্ন তাতে কি আমি সফল হব। আনসার দিস অ্যান্ড গো, আদারওয়াইজ
I will not let you go till you disgorge all your coins. নয়তো অন্যথায় আপনার সমস্ত টাকা পয়সা না নেওয়া পর্যন্ত কিন্তু আমি আপনাকে ছাড়ব না। The astrologer muttered a few incantations মানে মন্ত্র উচ্চারণ করে নেওয়া, and replied, এবং বললেন, all right, ঠিক আছে, I will speak, আমি বলবো, but will you give me a rupee if what I say is convincing? কিন্তু will you give me, তুমি কি আমাকে দেবে, a rupee, 1 টাকা, if যদি what I say, যেটি আমি বলবো, is convincing, সেটি আপনাকে ঠিক মনে হয়, otherwise I will not open my mouth. Otherwise I will not open my mouth. তাছাড়া কিন্তু আমি আমার মুখ খুলব না। and এবং you may do what you like, তারপরে কিন্তু আপনি যা খুশি করতে পারেন। after a good deal of haggling the other agreed. অনেকক্ষণ দর কষাকষির পর সেই লোকটি কিন্তু রাজি হয়ে যায়। the astrologer said, you were left for dead, am I right? আপনাকে কেউ মৃত ভেবে চলে গেছিল, আমি কি ঠিক বললাম? এখানে কিন্তু যিনি মোড় ঘোরাবেন তিনি কিন্তু এই লোকটি, গুরুনায়ক, যাকে বলা হয় প্রোটাগনিস্ট। এই প্রোটাগনিস্টই কিন্তু এখানে এই গদ্যটি পুরোপুরি মোড় ঘোরাবেন। টেল মি মোর, আমাকে আরও বলো। আর নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, আপনাকে কেউ কি কোনো দিন ছুরি মেরেছিল? সেড অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষীটি বললেন, আপনাকে কি কোনো দিন কেউ ছুরি মেরেছিল? গুড ফেলো, লোকটি কি বলছেন? ঠিক। হি বেয়ার্ড হিজ চেস্ট, বেয়ার্ড মানে কিন্তু খুলে দেওয়া, হিজ চেস্ট, সেটার বুকটি খুলে দিলেন, টু শো দ্য স্কার, সে সেই দাগটি দেখাতে সে কিন্তু তার বুকটি খুলে দিলেন। হোয়াট এলস, আর কিছু? অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, অ্যান্ড দেন এবং তারপর ইউ ওয়ার পুশড, তোমাকে ঠেলে ফেলে দেওয়া হয়, ইনটু আ ওয়েল, একটি কুঁয়োতে, নিয়ার বাই ইন দ্য ফিল্ড, সেই মাঠে। ইউ ওয়ার লেফট ফর ডেড, তোমাকে সেখানে মরার জন্য ছেড়ে দেওয়া হয়। I should have been dead if some passerby had not chanced to peep into the well. Peep মানে কিন্তু উকি মেরে দেখা। I should have been dead, আমি কিন্তু মরে যেতাম। if যদি some passerby, কিছু পাশ দিয়ে যাওয়া লোক, had not chanced to peep into the well, যদি পাশ দিয়ে চলে যাওয়া লোকগুলি ওই কুঁয়োতে উকি মেরে না দেখতো তাহলে কিন্তু আমি মরে যেতাম। exclaimed the other, overwhelmed by enthusiasm. enthusiasm মানে কিন্তু এখানে উৎসাহ। লোকটি কিন্তু প্রবল উৎসাহের সঙ্গে বললেন, when shall I get him, তাকে আমি কখন পেতে পারি? he asked, clenching his fist, সে তার মুঠি বন্ধ করে তিনি জিজ্ঞাসা করলেন, রাগে তিনি জিজ্ঞাসা করলেন যে তাকে আমি কখন পেতে পারি আমার এই প্রতিশোধ নেওয়ার জন্য। in the next world, answered the astrologer. in the next world, answered the astrologer, সেই জ্যোতিষীটি উত্তর দিলেন, অন্য দুনিয়ায়। অন্য দুনিয়ায় মানে এখানে কবি বলতে চাইছেন যে তিনি আর তার সঙ্গে দেখা করতে পারবেন না, এটি বোঝাতেই তিনি কিন্তু এটি বলেছেন এখানে, দ্য নেক্সট ওয়ার্ল্ড। হি ডাইড 4 months ago, দেখুন এখানে বলছে হি ডাইড 4 months ago, দেখো এখানে বলছে সে 4 মাস আগে মারা গেছে। ইন আ ফার অফ টাউন, দূরের কোনো শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি কিন্তু তাকে আর কোনো দিন দেখতে পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, এটি শুনে সে কিন্তু চেঁচাতে লাগলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড, গুরুনায়ক, এবার দেখো সে কিন্তু ওর নাম ডাকছে। ইউ নো মাই নেম, দ্য আদার সেড, টেকেন ব্যাক। লোকটা কিন্তু অবাক হয়ে বললেন, আপনি আমার নাম জানেন? অ্যাজ আই নো অল দ্য আদার থিংস, যেভাবে আমি আরও সমস্ত কিছু জানি। গুরুনায়ক, গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি, শান্তভাবে শোনো বা যত্ন সহকারে শোনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, আমি কি বলতে চাইছি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ টু নর্থ অফ দিস টাউন, আমার গ্রাম ও শহর থেকে আপনার গ্রাম কিন্তু 2 দিনের যাত্রার পথ। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটি ধরো, অ্যান্ড বি গন, এবং চলে যান। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, আমি আবারও বিপদ দেখতে পাচ্ছি বাড়ি থেকে বেরোলেই। ইফ ইউ গো ফ্রম হোম, যদি আপনি বাড়ি থেকে বেরোন তাহলে কিন্তু আমি আবার বিপদ দেখতে পাচ্ছি। হি টুক আউট আ পিঞ্চ অফ স্কেয়ার্ড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম,
হি টুক আউট, সে বের করলেন, পিঞ্চ অফ স্কেয়ার্ড অ্যাস, কিছু ছাই, অ্যান্ড হেল্ড ইট, এবং ধরলেন, আউট টু হিম, এবং তার সামনে ধরলেন, এবং তিনি বলছেন, রাব ইট, এটি লাগিয়ে নাও, অন ইউর ফোরহেড, তোমার কপালে, অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড, দক্ষিণ দিকে তুমি কোনো দিন যেও না, এগেন মানে আবার। অ্যান্ড ইউ উইল লিভ, এবং তুমি বাঁচবে, টু বি 100, এবং তাহলেই তুমি কিন্তু 100 বছর বাঁচবে। এবার সে প্রশ্ন করছে, ওয়াই শুড আই লিভ হোম এগেন, আমাকে আবার বাড়ি ছাড়তে হবে? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, কিন্তু ভাবুক হয়ে প্রশ্নটি করলেন, আই ওয়াজ ওনলি গোয়িং অ্যাওয়ে নাও, আমি এখানে সেখানে ছুটে বেড়াচ্ছিলাম, দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, যদি আমি তো দেখা পেতাম তাকে আমি শ্বাসরুদ্ধ করে মারতাম। টু চোক আউট মানে শ্বাসরুদ্ধ করা, মানে গলা টিপে দেওয়া। হিজ লাইফ ইফ আই মেট হিম, হি সুক হিজ হেড, সে তার মাথা নাড়িয়েছিল, রিগ্রেটফুলি মানে কিন্তু দুঃখের সঙ্গে মাথা নাড়িয়েছিল। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে, আই হোপ, আমি আশা করছি, অ্যাটলিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ, আমি আশা করছি সে যেন অন্ততপক্ষে তার উপযুক্ত মৃত্যু পায়। ইয়েস, হ্যাঁ, সেড দ্য অ্যাস্ট্রোলজার, সেই অ্যাস্ট্রোলজারটি বলেছিলেন, হ্যাঁ। হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি, সে একটি লরিতে পিষে চেপে মারা গেছেন। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এটা শুনে লোকটিকে বেশ সন্তুষ্ট মনে হলো। কেন মনে হলো? কারণ লোকটি চেয়েছিলেন তার জন্য উপযুক্ত শাস্তি হয়। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইন্টু ব্যাগ। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড মানে কিন্তু ফাঁকা হয়ে যাওয়া, বাই দ্য টাইম সেই সময়ে, দ্য অ্যাস্ট্রোলজার পিকড, ও জ্যোতিষীটি তুলেছিলেন, আপ হিজ আর্টিকেলস, তার সমস্ত জিনিসপত্র, অ্যান্ড পুট দেম ইন্টু ব্যাগ, দেন গ্রিন শাফট, সেই সময় কিন্তু সেই সবুজ রঙের আলোটিও সেখান থেকে চলে গেছিলো। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, সেই জায়গাটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়ে, অ্যান্ড সাইলেন্স, এবং চুপচাপ এবং শান্ত করে দিয়ে। দ্য স্ট্রেঞ্জার, সেই লোকটি, হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, সেই লোকটিও কিন্তু অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, সেই লোকটিও কিন্তু যেন কোথায় হারিয়ে গেলেন অন্ধকারে। আফটার গিভিং, দেওয়ার পরে, কি দেওয়ার পরে? দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো কিছু কয়েন দেওয়ার পর, কিছু মুদ্রা দেওয়ার পর, সেই লোকটিও কিন্তু যেন কোথায় হারিয়ে গেল। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, তখন প্রায় মধ্যরাত্রি। ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন সে জ্যোতিষীটি বাড়ি পৌঁছেছিল, তখন কিন্তু প্রায় মধ্যরাত্রি। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার স্ত্রী কিন্তু তার জন্য অপেক্ষায় ছিলেন। অ্যাট দ্য ডোর, দরজায়। অ্যান্ড ডিমান্ডেড, এবং চেয়েছিলেন, অ্যান এক্সপ্লেনেশন, একটি উত্তর। কিসের উত্তর? হি ফ্লাং দ্য কয়েন্স, কিসের উত্তর আমরা এক্ষুনি দেখব। হি ফ্লাং দ্য কয়েন্স, সে মুদ্রাগুলি তার দিকে দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, কাউন্ট দেম, এগুলি গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন আমাকে এগুলি সব দিয়েছেন। 12.5 আনাস, সে সেটি গোনার পরে কি বললেন? 12.5 আনা। সে বললেন, কাউন্টিং এবং গোনার পরে। 12.5 আনাস, সি সেড কাউন্টিং, সে গোনার পরে বললেন 12.5 আনা। সি ওয়াজ ওভারজয়েড, সে কিন্তু আনন্দে উৎফুল্ল হয়ে গেছেন তখন। ওভারজয়েড মানে আনন্দে উৎফুল্ল হয়ে যাওয়া। আই ক্যান বাই সাম জাগারি, জাগারি মানে কিন্তু গুড়, এখান থেকে আমি কিছু গুড় কিনতে পারি। অ্যান্ড কোকোনাট, এবং কিছু নারকেল, টুমরো, কালকে। দ্য চাইল্ড, ছেলেটি, হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, হ্যাজ বিন আস্কিং মানে অনেক দিন ধরে বলছে বা অনেক দিন ধরে চাইছে, সুইটস মানে কিন্তু মিষ্টি। ফর সো মেনি ডেজ নাও, এতদিন ধরে কিন্তু ছেলেটি মিষ্টি খাওয়ার জন্য বলছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আই উইল প্রিপেয়ার, আমি বানাবো, সাম নাইস স্টাফ, কিছু ভালো খাবার তার জন্যে। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, তিনি গালাগালি দিয়ে বলছেন, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, সেই লোকটি কিন্তু আমাকে চিট করেছে বা লোকটি কিন্তু গিয়েছে। হি প্রমিসড মি আর রুপি, সে আমাকে 1 টাকা দেবে বলেছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার, সে জ্যোতিষীটি বললো, সে আমাকে বলেছিল 1 টাকা দেবো। সি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকালো, তার স্ত্রী তার দিকে তাকিয়ে বলল, ইউ লুক ওয়ারিড, হোয়াট ইজ রং? নাথিং। কি বলছে? তিনি বলছেন যে তোমাকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে, কিছু হয়েছে? তিনি বলছেন, না, কিছু হয়নি। আফটার ডিনার, রাত্রে খাবারের পর, সিটিং অন দ্য পাওয়েল, পাওয়েল মানে কিন্তু উঁচু জায়গা,
বা একটা নিচু বেঞ্চ, একটা বেঞ্চেও জায়গা বলতে পারো। হি টোল্ড হার, সে তাকে বললেন, ডু ইউ নো আ গ্রেট লোড গন ফ্রম মি টুডে? ডু ইউ নো, তুমি কি জানো, আ গ্রেট লোড, একটি বড় বোঝা, ইজ গন ফ্রম মি টুডে, আজকে আমার থেকে নেমেছে। আই থট, আমি ভেবেছিলাম, আই হ্যাড দ্য ব্লাড অফ আ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি ভেবেছিলাম যে এতদিন ধরে ভাবতাম যে একটি মানুষের রক্ত হাতে নিয়ে ঘুরছি। দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই কারণেই কিন্তু আমি আমার বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। সেটেলড হিয়ার, এখানে স্থায়ী হয়েছিলাম, অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছিলাম। হি ইজ অ্যালাইভ, সেই লোকটি কিন্তু বেঁচে আছেন। সি গ্যাস্পড, তার স্ত্রী কিন্তু হাঁপাতে হাঁপাতে বললেন, ইউ ট্রাই টু কিল, তুমি মারতে গেছিলে? ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। ওয়েন আই ওয়াজ সিলি ইয়াংস্টার, যখন আমি একজন বোকা যুবক ছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করেছিলাম। গ্যাম্বেল, জুয়ো খেলেছিলাম। অ্যান্ড কুয়ারেল্ড ব্যাডলি ওয়ান ডে, এবং একদিন খুব ঝগড়া করেছিলাম। ওয়াই থিঙ্ক অফ ইট নাও, এইসব বিষয় এখন ভেবে কী লাভ? টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। হি সেড, সে বলল, ইয়নিং অ্যান্ড স্ট্রেসড হিমসেলফ অন দ্য পাওয়েল, ইয়নিং, হাই তুলে, অ্যান্ড স্ট্রেস, নিকে আলগা করে, অন দ্য পাওয়েল, সেই বেঞ্চের উপর।